देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করছি আমি সংগঠনের রাজ্য কমিটির সদস্য কমরেড বিজয় বিশ্বাস। প্রযুক্তি সিলসিলা বাংলাদেশ অলরেডি ইউআইএফআই সদর মহকুমা সম্পাদক সদস্য কমরেড সুমন দেব, কমরেড জয়দীপ কর, কমরেড রাজীব শাহ। Kalau mereka kagak usah saya আমরা কে পাইছি না রেস্তাম বলতে এসপি আসলাম তো অভিনাশ দিয়ে আছে কমরেড সন্দীপন দেব, ইউআইএফআই নেতা কমরেড দুর্গেশ দেববর্মা। কমরেডস, আমরা এই যুব দিবসে আমাদের দেশে জন্মগ্রহণ করা মহামানব স্বামী বিবেকানন্দের জন্মের 164তম জন্মদিবসে আমরা সামিল হয়েছি ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। এবং আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আজকের দিনেই শুধুমাত্র ওনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো না, আমরা মনে করি যে প্রতিদিন এই দেশকে ভালোবাসা এবং দেশকে আর উজ্জ্বল করার প্রশ্নে স্বামী বিবেকানন্দ একটা উজ্জ্বল নাম, তার চিন্তা এবং চেতনা। আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে যে বিভৎসতা চলছে, এরকম একটা পরিস্থিতি স্বামী বিবেকানন্দকে স্মরণ করা এবং স্বামী বিবেকানন্দের চিন্তাধারা আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বামপন্থী ছাত্র যুবদের। এবং এই দায়িত্ব আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমরা পালন করছি, কারণ যে গেরুয়া প্রতীক বহন করতেন স্বামী বিবেকানন্দ, যা ত্যাগ জ্ঞানের প্রতীক, আজ তাকে ব্যবহার করে আমরা দেখছি গোটা ভারতবর্ষে একটা অস্থির পরিস্থিতি, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করেছেন। যে বিবেকানন্দ এই গেরুয়া বসন পরেই গোটা ভারতবর্ষের একটা বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন দেখতেন, যে স্বামী বিবেকানন্দ আমাদের দেশে জাতপাতের ঊর্ধ্বে উঠে একটা বর্ণহীন শ্রেণীহীন সমাজ গঠনের স্বপ্ন দেখতেন। সেই বিবেকানন্দের দেশে ভারতবর্ষে আজকে বিজেপি আরএসএসের নেতৃত্বে একটা বর্ণের, একটা জাতির, একটা অংশের একটা সমাজ গঠনের চেষ্টা চলছে। তাতে বৈষম্য বাড়ছে, বিচ্ছিন্নতাবাদ বাড়ছে, সাম্প্রদায়িকতা বাড়ছে, মৌলবাদ বাড়ছে। এবং স্বামী বিবেকানন্দ তার বিরুদ্ধেই তার লড়াই সারা জীবন করে গেছেন। গোটা ভারতবর্ষের, গোটা পৃথিবীর মানুষকে আপন করে নেওয়ার চেষ্টা করেছিলেন। এই পরিস্থিতিতে আমরা দেখছি যে স্বামী বিবেকানন্দ বেঁচে যখন ছিলেন, শিকাগোর এই সম্মেলন সেরে যখন ভারতবর্ষে ফিরেন, তখনও তিনি ওনার কাছে গৌরক্ষা সমিতি, তারা গৌরক্ষার জন্য স্বামী বিবেকানন্দের কাছে গিয়েছিলেন। তখনও স্বামী বিবেকানন্দ তাদের কথা শুনে তারা মানুষের সেবা করেন। স্বামী বিবেকানন্দ তাদের বলেছিলেন মানুষের সেবা করেন কিনা, তারা বলেছেন যে না, আমরা গৌরক্ষা সমিতি, আমরা মানুষের সেবা করি না, আমরা গরুর সেবা করি, গরুর জন্য লড়াই করি। তখন তাদের উদ্দেশ্যে গোমাতা বলেছিলেন তারা গোমাতার শ্রেষ্ঠ সন্তান। আজকে স্বামী বিবেকানন্দের যখন 164তম জন্মদিন আমরা পালন করছি, তখন আমরা দেখছি গোটা ভারতবর্ষে, এমনকি আমাদের রাজ্যে প্রতিদিন, প্রায় প্রতিদিন এবং গতকালকেও হয়েছে, মানুষের রক্ত ঝরানোর জন্য যাচ্ছেন গোমাতাকে রক্ষা করার জন্য। ফলে এইরকম একটা পরিস্থিতি, মানুষে মানুষে বিভেদ, যে ভারতবর্ষের মধ্যে স্বামী বিবেকানন্দ স্বপ্ন দেখতেন যে বেদান্ত হচ্ছে মস্তিষ্ক আর দেহটা হচ্ছে মুসলমানের, তার মধ্য দিয়েই একটা ভারতবর্ষ একটা সেরা দেশে পরিণত হবে। সেই দেশটাকে ভাঙার জন্য, সেই দেশের মানুষের মধ্যে প্রতিদিন যে হিংসার চাষ করছেন, সেই হিংসার চাষের বিরুদ্ধেই স্বামী বিবেকানন্দ হচ্ছেন একটা ভালোবাসার প্রতীক। এবং তাকে কেন্দ্র করে আমরা চাইছি আমাদের দেশে স্বামী বিবেকানন্দ যে ভালোবাসা, যে ভারতবর্ষের ভাবনা নিয়ে এগিয়েছিলেন, সেই ভারতবর্ষকে প্রতিষ্ঠিত করার জন্য একটা শ্রেণীহীন, একটা বর্ণহীন সমাজ, একটা সমাজতান্ত্রিক সমাজ, একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ তৈরি করার যে স্বপ্ন, এবং অন্য দৃষ্টিভঙ্গিতে, একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এই বৈপ্লবিক পরিবর্তন আমরাও চাইছি।
ফলে এই বর্ণহীন সমাজ তৈরি করার জন্য জাতি ভেদদের ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলমানের যে বিভেদের একটা রাজনীতি চলছে, মানুষের যে ঘৃণার চাষ চলছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা, এই শপথ আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিনে দাঁড়িয়ে গ্রহণ করতে চাই। দিবসে বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা ডিওয়াইএফআই ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.